নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবার কিন্তু নতুন করে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। কবে থেকে থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং মৌসুম ভবন কী বলছে, এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু ছত্তিশগড়, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশাতে থাকবে 1 তারিখ অর্থাৎ আজ। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ঝাড়খণ্ড, আমাদের উত্তরবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে 1 থেকে 6 তারিখ, এবং বিহার, ওড়িশাতে 1 থেকে 4 তারিখ। বিদর্ভা, আমাদের দক্ষিণবঙ্গতে থাকছে 1 তারিখ ও 4 থেকে 6 তারিখ অবধি। এবং এর সাথে কিন্তু মধ্যপ্রদেশে থাকবে 1 তারিখ থেকে 4 তারিখ ভেরি হেভি রেনফল, যেটা কিন্তু বলা হয়েছে। এবং এর সাথে কিন্তু 1 তারিখ থাকবে, 4 তারিখ থাকবে ও 5 তারিখ থাকবে। এবং এর সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু থাকবে ভারী বৃষ্টি, যেটা কিন্তু 1 তারিখ থাকবে, 3 তারিখ থাকবে, 4 তারিখ থাকবে। বিহারে থাকবে 1 তারিখ থেকে 2 তারিখ অবধি এবং ওড়িশাতে থাকবে 1 তারিখ থেকে 3 তারিখ অবধি। এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে বজ্রপাত, বজ্রঝড়ের সাথে। এবং তার সাথে কিন্তু বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে এবং ক্রমশ এই বৃষ্টি কিন্তু হবে আগামী 7 দিন অবধি। এবং ক্রমশ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকছে। আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে, উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 1 সপ্তাহ বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের উপরেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে আগামী 7 দিন। এবং ক্রমশ কিন্তু এখানে যদি আমরা ফোরকাস্ট টেবিল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট টেবিলে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং তারপরে কিন্তু 3 তারিখ থেকে 7 তারিখ অবধি টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে, 3 তারিখ থেকে ভারী বৃষ্টি নাও থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আন্দামানের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজ থেকে 5 তারিখ অবধি। এবং এরই সাথে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে 2 ও 3 তারিখ। এরই সাথে কিন্তু আসাম, মেঘালয়তে ভারী বৃষ্টি থাকছে 6 ও 7 তারিখ। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকছে 5 থেকে 7 তারিখ অবধি। এবং বাদবাকি সময়গুলিতে কিন্তু এই সব জায়গাগুলিতে ফেয়ারলি স্প্রেড রেনফল অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা কিন্তু আজ থাকবে শুধুমাত্র 6টি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এর সাথে কিন্তু যদি আমরা দেখি এপাশে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে, 1 থেকে 2 জায়গাতে থাকবে। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। তবে এখানে যদি আমরা আগামীকাল দেখি, আগামীকাল কিন্তু কোনো সতর্কতা কোনো জেলার ক্ষেত্রে থাকছে না। 3 তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে। তবে আবারও 4 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জেলার মধ্যে, যেটা কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকছে উত্তর 24 পরগনায় 4 তারিখের দিকে এবং দক্ষিণ 24 পরগনায় 4 তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না, শুধুমাত্র এখানে কিন্তু নদিয়াতেও ভারী বৃষ্টি থাকছে 4 তারিখের দিকে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ আমরা 5 তারিখ যদি দেখি, তাহলে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 3 জেলাতে ভারী বৃষ্টি থাকছে এবং কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। এবং এরই সাথে যদি আমরা দেখি 6 ও 7 তারিখ, তাহলে কিন্তু শুধুমাত্র সতর্কতা থাকছে পুরুলিয়া ও বাঁকুড়ার ওপর। এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না 6 ও 7 তারিখের দিকে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু বিভিন্ন জেলার ওপর বাড়বে, কারণ আমরা নতুন নিম্নচাপের জেরে যে বৃষ্টি দেখেছিলাম তাতে কিন্তু আজ আপডেট যা এসছে উইন্ডি আপডেটে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। এবং ক্রমশ যদি আমরা এখানে দেখি মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা
থাকছে প্রায় 2 তারিখ অবধি। এখন কিন্তু এই আপডেটটা একটু বেড়েছে, দেখা যাচ্ছে যে 2 তারিখ অবধি সতর্কতা করে দেওয়া হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। গতকাল কিন্তু দেখেছিলাম 1 তারিখ অবধি ছিল, আজ কিন্তু 2 তারিখ অবধি সতর্কতা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে। আজ কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, যেটা কিন্তু থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। এবং এরই সাথে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর, জলপাইগুড়ির ওপর, কালিম্পংয়ের ওপর, আলিপুরদুয়ারের ওপর, কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 3 তারিখের দিকে তাহলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, তার সাথে আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর। 4 তারিখ সতর্কতা থাকছে আলিপুরদুয়ারের ওপর এবং তার সাথে জলপাইগুড়ির ওপর, এবং 5 তারিখ কিন্তু সতর্কতা থাকছে আলিপুরদুয়ারের ওপর, কুচবিহারের ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের ওপর। এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে 6 তারিখের দিকে সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর, 7 তারিখও সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই CMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গের ওপর। তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি। তবে দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু এপাশে চন্দননগর এবং উত্তর 24 পরগনার উপর লক্ষ্য করা যেতে পারে কিছু জায়গাতে, সব জায়গাতে কিন্তু দেখা যাবে না। এবং এরই সাথে কিন্তু আমরা যদি এপাশে দেখি তাহলে কিন্তু বাঁকুড়ার দিকে এবং তার সাথে কিন্তু পুরুলিয়ার দিকে কিছু জায়গাতে, এবং এপাশে মেদিনীপুর সাইডে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হবে। তবে মেদিনীপুর সাইডে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে যদি রাত থেকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুরের ওপর কিন্তু ভারী বৃষ্টি আজ ছিল রাত্রির দিকে, এবং সেই বৃষ্টিটা কিন্তু দুপুরবেলার পর থেকে কমে যাবে এবং ক্রমশ দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়বে এদিকে আমাদের হুগলির দিকে এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনার দিকে। এবং এরই সাথে কিন্তু এপাশে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে, পূর্ব বর্ধমানের দিকে এবং কলকাতার দিকে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুরবেলা থেকে আগামী 12 ঘন্টার মধ্যে যশোর, লোহাগাড়ার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু এপাশে সিলেটের সাইডেও একটু মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি বর্ডার লাগোয়া জায়গাতে থাকবে এবং কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং আমাদের আসামের শিলচরের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু আমরা 2 তারিখের দিকে যদি দেখি আগামী 24 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে 2 তারিখের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 2 তারিখের দিন সব মিলিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এপাশে আমাদের সুন্দরবনের দিকে কিন্তু প্রায় 10 মিলিমিটারের মতো, এবং ক্রমশ কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি থাকবে না। এবং কলকাতা, উত্তর 24 পরগনা ও হুগলির দিকে কিন্তু বৃষ্টি থাকবে 10 মিলিমিটারের কাছাকাছি, মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আমাদের নদিয়ার দিকে বৃষ্টি থাকবে 7 থেকে 8 মিলিমিটার, মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। এবং এরই সাথে যদি আমরা দেখি পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 9 মিলিমিটার বৃষ্টি, হালকা বৃষ্টি কিন্তু থাকবে, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু জলেশ্বরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেলদা, জলেশ্বরের দিকে কিন্তু প্রায় 15-16 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের এপাশে বেলদার দিকেও থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ 3 তারিখের দিকে যদি দেখি 3 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, বিশেষ করে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর, হাওড়ার ওপর বৃষ্টির পরিমাণ থাকবে কিন্তু প্রায় 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতার দিকেও কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে 25 থেকে 26 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গা টাকি এবং তার সাথে হিঙ্গলগঞ্জের দিকে বৃষ্টি থাকছে 30 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের শ্রীকান্তপুর, সাতক্ষীরা এবং শ্যামনগর এইসব জায়গাগুলিতেও কিন্তু 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে। এবং বাংলাদেশের কিন্তু মাঠবেড়িয়া, পিরোজপুর,
বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 37 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে 3 তারিখের দিকে, অর্থাৎ এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এবং মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে, এবং সেনবাগের ওপর এবং ফরিদগঞ্জ, কুমিল্লার ওপর কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। ঢাকার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, ফরিদপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে, এবং এপাশে কিন্তু নগরপুর, সিরাজগঞ্জের ওপর হালকা বৃষ্টি থাকবে। ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। সিলেটের ওপর কিন্তু 3 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 3 তারিখের দিকে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কিছু জেলা আছে যেগুলো আমরা শুরুতেই বললাম, এবং এর সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। 3 তারিখের দিকে ত্রিপুরার দিকেও কিন্তু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে না। এবং 4 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে, ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টি হবে, এবং কিছু জায়গাতে কিন্তু একদমই হালকা, কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। বিশেষ করে জেলাভিত্তিকভাবে কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়ার উপর বৃষ্টি থাকবে মাঝারি থেকে ভারী ধরনের। দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকবে, এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও মাঝারি বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, এবং এপাশে কিন্তু বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং 5 তারিখ থেকে যদি আমরা দেখি পরের 8 দিনে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি, এবং আমাদের কলকাতা এবং চন্দননগর, তার সাথে শান্তিপুর, এইসব জায়গাগুলিতে কিছু জায়গাতে, নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে 250 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতা এবং উত্তর 24 পরগনা ও হুগলির দিকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 170 থেকে 80 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে 5 তারিখের পর থেকে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কোলাঘাট এবং হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 160 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে 160 মিলিমিটারের কাছাকাছি। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি দেখি বীরভূমের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 160 মিলিমিটার, মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে প্রায় 200 মিলিমিটার, এবং এপাশে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে 80 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে কিন্তু 70 থেকে 80 মিলিমিটারের কাছাকাছি। খুব একটা ভারী বৃষ্টি কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে থাকছে না 5 তারিখের পর থেকে। তবে তার আগে কিন্তু 2-1 দিন 1-2 পশলা কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা বাংলাদেশের উপর দেখি তাহলে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল, খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার উপরেও ভারী বৃষ্টি থাকছে, আর 200 মিলিমিটারের ওপর বৃষ্টি হবে। এবং ত্রিপুরার উপরেও কিন্তু বৃষ্টি হবে 200 মিলিমিটারের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে গতকাল যা দেখেছিলাম 350 মিলিমিটারের ওপর বৃষ্টি, সেটা কিন্তু কমে এসছে, এখন কিন্তু 200 মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে। এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকছে 170 থেকে 80 মিলিমিটার, ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে 130 মিলিমিটার, রংপুর সাইডে বৃষ্টি থাকছে 120 মিলিমিটার, এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে কিন্তু 120 থেকে 25 মিলিমিটার। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর ভারী বৃষ্টি থাকছে, আমাদের নদিয়ার ওপর বিশেষ করে ভারী বৃষ্টি থাকছে, এবং উত্তর 24 পরগনার 2-1 জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, এবং কলকাতার ওপরও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু সতর্কতা থাকছে 2 তারিখ অবধি আজ আমাদের ওড়িশা উপকূল ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে, এবং উপকূলের কাছে কিন্তু বায়ুর গাস্টিং থাকবে মোটামুটি ভালোই, যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামীকালও কিন্তু গাস্টিং থাকছে মোটামুটি আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু বিভিন্ন জায়গাতে গাস্টিং থাকছে, সতর্কতা কিন্তু আগামীকালও থাকবে। এবং ক্রমশ 4 তারিখের দিকেও কিন্তু সেই সতর্কতা আরও বাড়বে, এবং 5 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে, এবং আস্তে আস্তে কিন্তু একটু গাস্টিং কমছে। তবে 6 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে গাস্টিং তাও কিন্তু সমুদ্রের উপর থাকছে মোটামুটি, এবং 7 তারিখের থেকে কিন্তু হয়তো কমতে পারে সতর্কতা, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ 9 তারিখের দিকে দেখা যাচ্ছে একদমই খুব একটা সতর্কতা কিন্তু থাকছে না।
এবং 10 তারিখের থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই নীল রয়েছে, তেমন কোনো সম্ভাবনা কিন্তু সতর্কতা থাকার নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বৃষ্টির পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তবে কিন্তু 5 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় থাকবে বেশি পরিমাণে। মোটামুটি কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় 14-15 তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না, কোনো সময় ভারী বৃষ্টি থাকতে পারে, কোনো সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।